হ্যালো বন্ধুরা, তো চলো বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। ঠিক আছে, দেখতে পাচ্ছ মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, কিন্তু মেয়ে তো নতুন জলের বোতল পেয়ে আমাকে দিচ্ছে না। ও বোতল ব্যাগ সব ঘাড়ে নিয়েছে, প্রচণ্ড ভারী। তো আমি বলছি আমাকে দে, তো এখন দেবে না, একটু পরে দিয়েছে। ঠিক আছে, তো চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ঠিক আছে, আজ হচ্ছে গিয়ে মানডে, মানে সোমবার। ঘড়িতে সময় এখন রাইট 11:15। আমি মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, দিয়ে স্নান করে নিলাম আগে, যেহেতু আজকে রান্নাবান্নার ঝামেলা আছে। মা গেছে মেডিকেল, মা বাড়িতে নেই, তো সেজন্য রান্নাটা করবো আর কি। সেজন্য আগে স্নানটা করে নিলাম, যেহেতু মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো এই দেখো আমি নতুন নাইটি পরে নিয়েছি। নাইটিটা কেমন হয়েছে অবশ্যই বলো। ঠিক আছে, এই যে নিচটা এরকম, আমার এই নিচের ডিজাইনটা বেশি ভালো লেগেছে। ঠিক আছে, তো চলো এখন রান্নাটা সেরে ঝটাপট তারপর মেয়েকে আনতে যাব। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। ঠিক আছে, তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে শাক ভাজা হচ্ছে। তো শাকটা লেগে যাচ্ছে হালকা, তো যাই হোক। তো আমি তো শাকটা নামিয়ে কড়াইটা ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে, আর এখানে ইলিশ মাছ তোমার নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ঠিক আছে, তো চলো। এখানে কিন্তু আমার ভাত হয়ে গেছে, আর এদিকে সবজিটা ভাজছি, এখনও মশলা দিইনি। ঠিক আছে, ভেজে নিয়ে মশলা দিয়ে ঢেকে দেব। তো চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি। আর এখানে শাক ভাজা আমার হয়ে গেছে, তো এখানে শাক ভাজাটা ঢেকে রেখেছি, আর এখানে মাছ ভাজাও হয়ে গেছে আমার। তো এই দেখো মাছগুলো এখানে ভেজে রেখেছি, আর এখানে সবজিটা ভেজে নেব। তো চলো তাড়াতাড়ি ঝটাপট করে রান্নাটা সেরে নেব, কারণ অনেকটা মানে টাইম হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, মেয়েকে স্কুলে যেতে হবে আনতে। তো তাড়াতাড়ি করে আমি রান্না করতে করতে তোমার বাসনগুলো মেজে আনবো। তো এখানে দেখো আমি মশলা দিয়ে জল দিয়ে দিয়েছি, কারণ সবজিগুলো একটু সেদ্ধ হোক। তো এখন ঢেকে দেবো, ঢেকে দিয়ে আমি চলে যাব কলের পাড়ে কিছু বাসন মাজতে। ঠিক আছে, তো দেখো আমি বাসন মেজে চলেও এসেছি। তো এই কয়েকটা বাসন মেজে নিলাম, তো বাসনগুলো রেখে দিই। ঠিক আছে, তো চলো। আর এইদিকে দেখো আর একটা বড় গামলা আমি এখানে মেজে, এই যে এখানে উপর দিয়ে রেখেছি, এটা ট্রাঙ্কে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, তো চলো সবজিটা এখন ঢাকাটা সরিয়ে দিই। তো এখনও ঝোল আছে, তো এখন ফুল হিট দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব তাড়াতাড়ি ঝটাফট করে। ঠিক আছে, তো চলো। তো দেখো আমার সবজিটা ফুটতে ফুটতে কিন্তু গ্যাস মুছে নিয়েছি, গ্যাসটা পুরো চকচক করছে, দেখতেই পাচ্ছ। তো আমার গ্যাস মোছা কমপ্লিট, বাসন মাজা হয়ে গেছে, আর এই যে সবজিও রেডি। তো দেখো ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার রান্না হয়ে গেছে, এখন তাড়াতাড়ি এটা ঢেকে ঝটাপট করে বেরিয়ে পড়তে হবে মেয়েকে আনতে। ঠিক আছে, তো চলো। তো বন্ধুরা চলো, এই যে নতুন নাইটি নতুন জুতো। ঠিক আছে, এই দেখো এটা মেয়ের। তো চলো নতুন নাইটি নতুন জুতো পরে বেরোই। তো বন্ধুরা চলো বেরিয়ে পড়লাম। ঠিক আছে, এখন বাজে 1:20। তো মেয়েকে নিয়ে আসি স্কুল থেকে, আমার রান্না বান্না কমপ্লিট। তো চলো মেয়েকে নিয়ে এসে তারপর কথা বলছি। তো বন্ধুরা যে স্কুল থেকে নিয়ে এসে মেয়েকে স্নান করিয়ে দিলাম। ঠিক আছে, শ্যাম্পু করিয়ে দিয়েছি, চুল এখনও ভেজা। কি গরম দিয়েছে বন্ধুরা, প্রচুর গরম। হয়ে যে মেয়ে স্নান হয়ে গেছে, বসে আছে, ওকে স্নান করালাম, যুদ্ধ করলাম এতক্ষণ ওর সঙ্গে। স্নান করিয়ে তেল ঠেল মাখিয়ে ওকে রাখলাম, এখন খাবো। খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। তখন তো রান্না করে তারপর স্নান তো সকালে করে নিয়েছি, সকালে স্নান করে পুজো দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো স্নান পুজো সেরে রান্না করে তারপর গ্যাস ট্যাস মুছে বাসন মেজে গেলাম ওকে আনতে। তো
তারপর ওকে নিয়ে এসে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, পারলে আমি বিকেলে গেছে দেবো তাও ভালো, কিন্তু জমাবো না, অনেক জমে গেছে, তাই ভিজিয়ে রাখলাম। ওকে স্নান করালাম, এখন খাবো, মায়ের বেটি দুজনে আগে খেয়ে নেবো, পেটটা শান্তি করবো আগে, সকাল থেকে কিচ্ছু খাইনি আমি। এখন আমি খাবো, ও খাবে, রান্না ওরকমই গরম গরম সব ঢেকে রেখেছি। এখন খেয়ে দিয়ে তারপরে দেখি বিছানা কাচবো, ঠিক আছে, বিছানা বলছি এই কাপড় কাচবো, মানে অনেক কাপড় ভিজিয়ে রেখেছি, তাই মনে হচ্ছে বিছানা কাচবো। এক গামলা কাপড় ভিজিয়েছি জানো না। তারপরে এই কাপড়গুলো কেচে শুকিয়ে উঠানো হয়ে গেলে তারপরে এই বিছানাটাও কাচতেই হবে। এই বিছানাটা কেচে অন্য বেড কভার আবার পেতে দিতে হবে, ঠিক আছে। তো চলো পরে কথা বলছি, আগে খেয়ে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে। দাদু, ওই যে দাদু বাড়িতে যাবে না, ওই বলে আছে ও আজকে পড়তে যাবে না, তাই বললাম। কিছু বুঝলে মেয়ের কথা। তো যাই হোক, এখন আমি নাইটি নিয়ে বসবো, নাইটিটা সেলাই করার জন্য, কিন্তু লাস্টে মাই সেলাই করবে এটা। তো চলো, আর এদিকে মেয়েকে টিউশন দিয়ে এসেছি, টিউশন থেকে নিয়েও চলে এসেছি, ঠিক আছে। আর এখানে এই যে চিড়ে ভাজাটা বসে বসে খাচ্ছি, মাও খাচ্ছে, আমিও খাচ্ছি, ঠিক আছে, আর মেয়েও খাচ্ছে। তো এটা খেয়ে নিই, খেতে খেতে নাইটিটাও সেলাই হয়ে যাবে। তো অনেক রাত 11:30 পর্যন্ত মা নাইটিটা সেলাই করেছে। আর ওইদিকে দেখো মেয়ের অবস্থা, মেয়ে ওখানে আমার গামছা দিয়ে শাড়ি পরে, আর ঘরের অবস্থা দেখো, শোকেসের কাপড়, টেডি, পুরো ঘর এলোমেলো করে রেখে দিয়েছে। টেডিটার ট্রাঙ্কের ওপরে, শোকেসের কাপড় উল্টো পাল্টা। তো চলো ঘরটা পরে গোছাতে হবে, মেয়ে ঘুমিয়ে পড়বে, তো মেয়ে ঘুমিয়ে গেলে আমি ঘরটা গুছিয়ে নেব, ঠিক আছে। তো এখানে দেখো মা নাইটির পুরো হাতা খুলে হাতা কেটে নিয়েছে, ঠিক আছে, না খুললে হতো না, কুঁচকে যাচ্ছে, তো সেই জন্য হাতাটা খুলে একবারে কাটিং করে কেটে তারপরে করছে। তো বন্ধুরা, আমি অনেক রাতে ভয়েস ওভার দিচ্ছি, ঠিক আছে, সেই জন্য আমাকে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, যদি না শোনা যায় তাহলে তোমরা একটু ফোনের সাউন্ডটা বাড়িয়ে নিও, বাড়িয়ে নিয়ে কষ্ট করে শুনে নিও, ঠিক আছে। তো চলো এখন যাবো রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে দুধটা জাল দেবো, বাবা দুধ এনে রেখেছে অনেকক্ষণ হলো। তো দুধটা বেশিক্ষণ রাখবো না, জাল দিয়ে নিই, মেয়েও উঠে যাবে, তো মেয়েকেও দুধটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এই যে চলে আসলাম রান্নাঘরে, তখন দুধের প্যাকেটটা কেটে চলো দুধটা বসিয়ে নিই, ঠিক আছে। আর ওদিকে মেয়ে ঘুমিয়েছে, কিন্তু মেয়ে কিছুক্ষণের জন্য ঘুমিয়েছে, আমি দুধ বসাতে বসাতে মেয়ে আবার উঠেও গেছে। তো এই দেখো ফাইনালি আমি দুধটা বসিয়ে দিলাম। তো চলো, তো দুধটা জাল বসিয়ে দিলাম, মা ওই ঘরে সেলাই করছে, নাইটিটা আমি আর পারলাম না, আমার দ্বারাই সেলাই টেলাই হবে না, ঠিক আছে। তাও হাতা কাটা, এর আগের যে নাইটিগুলো যেরকম পরেছি আর কি, হাতা নেই, হাতা ছাড়া আমি খাপাতে পারি, হাতা লাগাতে পারি না আমি। ওই হাতা বলেছি যে এবার আর হাতার মানে হাতা কাটা করবো না, হাতা রাখবো নাইটি, সেই জন্য আমি আর পারছি না। সেলাই করলাম, করে আবার খুলে দিলাম, তারপরে মা হাতা পুরো খুলে কেটে তারপরে লাগাচ্ছে, ঠিক আছে। দর্জির কাজ আর আমার কাজ। আমার মা কিন্তু আগে টেলারের কাজই করতো, সেলাই করতো, ঠিক আছে, এখন করে না। আর আমার দিদিও করতো সেলাইয়ের কাজ, ঠিক আছে, মা দিদি দুজনই, আমি করিনি, আমাকে অনেক বলেছে সেলাই শেখ, সেলাই শেখ, সেলাই শেখ, শিখিনি। আজকেও বকা লাগাচ্ছে, বলছে কত বলি সেলাইয়ের কাজটা শেখ, সেলাইয়ের কাজটা শেখ। মেশিনটা, এই যে বড় মেশিনটা ঘরে এমনি বেকার পড়ে আছে, পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তো যাই হোক চলো, আর বক বক করবো না, ভালো লাগছে না। এই যে দুধটা জাল দেবো, মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়ের জন্য দুধটা আনালাম, মেয়ে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। তো কথা বলতেও কেমন হাঁপসে যাই দেখো, মনে হচ্ছে কত কিছু বলে ফেলছি। তো ভাত তরকারি দুপুরেরটাই আছে, রাতে খাবে না, মেন কথা বাবা খেলো, বাবা তো দুপুরে খায়নি, দুপুরের ভাগেরটাই আর কি রাতে খেয়ে নিল। আর মাও বলছে মুড়ি খেয়ে ঘুমোবে। আর আমার জন্য অল্প ভাত আছে, আমি একটু না হয় কষ্ট করে, সবজিও আছে অল্প, ওটাই খেয়ে ঘুমিয়ে পড়বে। একার জন্য কি বানাবো রাত করে বলো তো, এমনিতে মনটা বলছে ঘুমোতে পারলে শান্তি পাই, সারাদিন রেস্ট পাইনি। তারপরে তোমার কাল রাতে 2টোর সময় ঘুমিয়েছি, আরও অবস্থা খারাপ। তো চলো দেখি কি খাওয়া দাওয়া করি রাতে, আর রাতে তোমাদের সামনে আবার আসবো কি না। ঘুম পেয়ে যায় গো, সারাদিন কাজ করে না, শরীরটা টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যাই, আর ভালো লাগে না। আর ঠান্ডা ঠান্ডা দিচ্ছে, দেখো চাদরটা গায়ে দিয়েছি, পাতলাই আছে এটা, হালকা ঠান্ডা দিচ্ছে। চৈত্র মাসে এরকম ঠান্ডা কেন দিচ্ছে, আমার বিরক্ত লাগছে মাঝে মাঝে। এই যে বলতে বলতে দুধ উঠলে যেত এখনই, হিটটা কমিয়ে রাখি, হিটটা কমিয়ে রাখি, বলা যায় না আবার যদি পড়ে যায়। আমি এখন ওই ঘরে যাব, আস্তে আস্তে হোক, তাহলে দুধটা আর কি ভালো জাল হবে। পাতলা দুধ খেতে ইচ্ছে করে না, ঘন করে জাল দেবো, তো এরকম কমিয়ে রাখলাম, দুধটা ঘন হয়ে যাবে, ঠিক আছে। তো চলো ঘর থেকে আমি কিছুক্ষণ পরে আসবো, দুধ হয়ে যাবে। আমি এভাবেই করি, হিট কমিয়ে রেখে দুধ জাল দিই, পরে না জালটাও ঘন হয়। চলো,
তো চলো কিছুক্ষণ পরে আসলাম, এদিকে দুধ জাল তো হয়ে গেছে আর এদিকে মেয়ে মা মা করছে, মেয়ে উঠে গেছে। ঠিক আছে, তো ভালোই হলো, গরম গরম দুধটা ওকে আগে দিয়ে দেবো। তোকে দুধটা দিয়ে পরে দুধ মুড়ি খাইয়ে দিয়েছি, আগে শুধু দুধ খাবে। তো শুধু দুধটা চলো আগে কাপে ঢেলে নিই। তো কাপে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে মেয়েকে দিয়ে দেবো। তো মেয়েটা খাওয়ার পরে দুধ মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে। ঠিক আছে, আর আমিও বন্ধুরা দুধ মুড়ি খেয়েছি আজকে। তোমাদের বললাম একটু ভাত খেয়ে নেবো, কিন্তু না, আমি দুধ মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো, ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, প্রচুর মাথা যন্ত্রণা করছে। তো চলো মেয়েকে এটা দিয়ে নিই। ঠিক আছে, চলো আজকের ভিডিওটিকে এখানে এড করছি। কটা বাজে, ব্যাটারি লো, ফোনে চার্জও নেই। 11:31, 11:30 বাজে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ঠিক আছে।